আমি রাজশাহী অঞ্চলের মেয়ে না হয়েও আজকে রাজশাহী অঞ্চলের বিখ্যাত সেই আলুর ঘাটি রান্না করেছিলাম, তাও জীবনে প্রথম। আর এটা খেতে কেমন হয়েছিল চলুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতেই বলেছি আজকে আলুর ঘাটি রান্না করব, তার জন্য এখানে গরুর মাংসটা খুব ভালো করে ধুয়ে নিলাম। সাথে আজকে মসুরের ডাল দিয়ে সজনে রান্না করব। আসলে জাহিনের বাবা এত বেশি সজনে পছন্দ করে, আমি আবার বেশি একটা পছন্দ করি না, তার জন্য আজকে এই মসুরের ডালটা রান্না করলাম সজনে দিয়ে। যাই হোক, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর একটু লবণ দিয়ে আর ডালটা ভালো করে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আলুর ঘাটি রান্না করার জন্য মাংসর যত মশলা আছে সবগুলি এখানে ব্যবহার করেছি। একটু পরিমাণের বেশি ব্যবহার করেছি, কারণ এখানে সেদ্ধ আলু ব্যবহার করা হবে। আর এই জিনিসটা যত খেতে মজা হয় তাই এখানে সব মশলাই দিয়েছি। তারপর এটা ঢেকে ভালো করে সেদ্ধ হতে দেবো। আর এই দিকে আমার ছোট ছেলে এসেছে আইসক্রিমের একটা বক্স নিয়ে। আমি ফ্রিজের এক কোনায় এই আইসক্রিমটা লুকিয়ে রেখেছিলাম যেন সে খুঁজে না পায়। সে কীভাবে সেটা খুঁজে বের করে আমার পেছনে পেছনে ঘ্যান ঘ্যান করছিল, এটা কেন আমি তাকে খেতে দিচ্ছি না। যাই হোক, বাচ্চাদের যেহেতু ঠান্ডার প্রবলেম আছে তাই আইসক্রিমটা আমি খুব বেশি একটা দিই না, কিন্তু তারা ভীষণই পছন্দ করে আইসক্রিম খেতে। আমি কিন্তু তরমুজ খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু অবশ্যই সেটা কিন্তু ফ্রিজের একদম ঠান্ডা ঠান্ডা হতে হবে। নর্মাল তরমুজ আমি কোনোভাবেই খেতে পারি না, আমার একদমই ভালো লাগে না। আর এখানে জানি বাবা একটা তরমুজ এনেছিল, সেটাই কেটে বক্স আপ করে রেখে দেবো ফ্রিজে, যখন ঠান্ডা হবে তখন এটা খাবো। আর জানি বাবা অফিস থেকে এসেও খেতে পারে। আর এদিকে আমি কিছু সবজি ধুয়ে নিলাম, এগুলি এখন কাটাকুটি করব। আসলে বাসার খালাই মোটামুটি সব কাজ কমপ্লিট করে গেছে। আমি যখন জাহিনকে পড়াচ্ছিলাম এই কাজগুলি খালাকে করতে দিতে একদমই ভুলে গেছি। আর এদিকে আমি আমার বেডরুমের যে বারান্দা আছে তার পাশেই বসে গেছি সব কাটাকুটি করতে, কারণ এই দিন এত বেশি গরম ছিল, রান্নাঘরে এগুলি কাটাকুটি করতে ভীষণই কষ্ট হচ্ছিল। আর চুলায় যে রান্নাগুলি বসিয়েছি সেগুলি চুলার আগুন খুবই কমিয়ে দিয়ে এখানে আমি কিন্তু আমার যে সবজিগুলি আছে সেগুলোকে কেটে নিলাম। আর এখানে কিন্তু মায়াজা আমার পাশে বসেছিল, কারণ সে শশা খেতে চায়, সে শশা খেতে ভীষণই পছন্দ করে। তাকে একটা শশাও কেটে দিলাম। আর আমার ছেলেটা আমি যখন কাজ করি পাশেই বসে থাকে, আর সে খুবই এনজয় করে। যাই কারণে আমার সব কাটাকুটি করা শেষ। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এটা ভালো করে ঘুটে এখানে আবার পানি দিয়ে দিলাম। তারপর সজনেগুলি দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছিল, আবার আমি একটু ঝোলের পানিও দিয়েছিলাম সাথে। এখানে আমি যে আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুগুলো ভালো করে ম্যাশ করে তারপর এখানে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি আমি জীবনে প্রথমই আলুর ঘাটি রান্না করেছি। আর এই আলুর ঘাটি রান্নার প্রসেসটা ঠিক আছে কিনা আমি একদমই জানি না। আমি কিছু ভিডিও দেখেছিলাম, সেই ভিডিও মোতাবেকই রান্না করার ট্রাই করেছি। আর এটা খেতে কেমন হয়েছিল যদি বলেন, আমার কাছে ভীষণই ভালো লেগেছে, কারণ এটা অনেক বেশি মজার ছিল। আর এখানে আমি কিন্তু ডালটা হয়ে গেছে, ডালটাও বাগার দিয়ে নিলাম। আর সেম প্রসেসে কিন্তু আমি আলুর ঘাটিটাও বাগার দিয়ে নিব। আসলে এই আলুর ঘাটিতে বাগার দেয় কিনা আমি সঠিক জানি না, কিছু ভিডিও দেখেছিলাম সবাই দেখলাম বাগার দেয়, সেই মোতাবেক আমিও দিয়েছি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর বাগার দেওয়ার পরে অ্যারোমাটা আর একটু বেশি স্ট্রং হয়েছিল। যাই হোক, এখানে আমি কিন্তু করলা ভাজিও করে নেব, আগেই কেটে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। অনেকেই করলা ভাজিটা খেতে পছন্দ করে না, তিতা লাগে বলে, কিন্তু কেন জানি আমি অনেক আগে থেকে করলা ভাজিটা ভীষণই পছন্দ করি, অনেক ছোটোবেলা থেকে আমি করলা ভাজি খাই। যাই হোক, কেমন হয়েছে আমার করলা ভাজি কালারটা বলুন তো দেখি। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।